আসসালামু আলাইকুম। ফাহিমের আব্বু অনেকগুলা বাজার করে নিয়ে আসছে, সাথে হচ্ছে রান্নার জন্য অনেক বড় বড় পাতিল। তো এগুলা সব করা হয়েছে ছোট্ট করে ঈদ উপলক্ষে আমার বাসায় একটা খাবারের আয়োজন করছি। গ্যাসের চুলা আর হচ্ছে গ্যাস ফাহিমের আব্বা আমাকে সেটিং করে দিছে। এটা হচ্ছে নতুন। তো এখানে রান্না করব, যেহেতু প্রায় ৬০ জন মানুষের রান্না, চুলার মধ্যে তো হবে না, তাই গ্যাসের চুলায় রান্না করব। সো গাইস, মানুষদেরকে দাওয়াত দিলে একা হাতে আমি কিভাবে রান্না বান্না করি এগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এগুলা হচ্ছে গরুর মাংস আর হচ্ছে শিমের বিচি দিয়া ছোট মাছ, আর এগুলা হচ্ছে চিংড়ি মাছ। আমি রান্না করছি গেস্টরা আসার আগের দিন রাত্রে থেকে আমি শুরু করছি, যেহেতু দুপুরের দাওয়াত করেছি তো রাত্রে থেকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এগুলা হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগি, একদম ফ্রেশ। ফাহিমের আব্বু খামার থেকে জবাই করে নিয়ে আসছে। চিংড়ি মাছ দিয়া মিক্স সবজি রান্না করা হবে। ফুলকপি, তারপর হচ্ছে বরবটি, পেঁপে, শিম, এগুলো হচ্ছে আমার গাছের শিম। তারপর হচ্ছে এটা কি যে ফাহিমের আব্বু ফুলকপির মতন, এটা হ্যাঁ এটা হচ্ছে ব্রকলি। এদিকে হচ্ছে বেগুন, তারপর হচ্ছে এই যে দেশি আলু, আলুগুলা কাটছি। এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়া লতি, মাশাআল্লাহ এটা হচ্ছে মৃগেল মাছ। এগুলো রান্না প্রায় হয়ে আসছে। এগুলো হচ্ছে মিক্স সবজি। এখানে হচ্ছে বেগুন আর ভেন্ডিগুলো এখনো দেওয়া হয় নাই, এগুলো হচ্ছে একটু এগুলো খসানোর পর দিব। মাশাআল্লাহ দেখুন গাইস কি সুন্দর কালার আসছে। এখানে হচ্ছে অনেক রকমের সবজি, এগুলা হচ্ছে ডিমের কোরমা, আরো অনেক কিছু রান্না করেছি। সবগুলাই আমি গেস্টরা আসার আগে সাজানোর পর আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরের খাবারের আয়োজন করেছি, তো কি কি রান্না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। সালাদ আর হচ্ছে বেগুনের ভর্তা, এই যে কচুরলতি চিংড়ি মাছ দিয়া আলুর ভর্তা, বিশাল আকারের একটা বড় মাছের দুরুস। এই মাছের দুরুসটা করা হয়েছে বিশেষ করে বিয়াই আর হচ্ছে বিয়াইনের জন্য। এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এগুলো হচ্ছে ছোট মাছ দিয়া কেসকি মাছ, মিক্স সবজি, ডিমের কোরমা, মৃগেল মাছ, ভাত, আর এই যে এগুলা হচ্ছে গরুর মাংস, ছাগলের মাংস, আর এগুলা হচ্ছে দুরুস, বাটার চিকেন, দেশি মুরগি। তো এই তো এই প্রথমবার রাইসা মামুনির শ্বশুর শাশুড়ি আমার বাসায় আসতেছে, তো বেয়াই আর বেআইনের জন্য মুরগির দুরুস আর হচ্ছে মাছের দুরুসটা বিশেষ করে করা হয়েছে। তো আমার বাসায় সব গেস্টরা চলে আসছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। যেহেতু দুপুরের খাবারের আয়োজন করেছি, সবাই দুপুরের নামাজের পর পরই চলে আসছে। এখন সবাই একসাথে দুপুরের খাবার খাবে। ফাহিমের আব্বু খাবারগুলা রেডি করছে। আপুরা ভাবিরা সবাই আসছে মাশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের দাওয়াত গ্রহণ করার জন্য। আজকে আমাদের দিনটাকে আরো বেশি আনন্দিত করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।
ভাবিরা আপুরা হচ্ছে সবাই চলে গেছে। ওনারা হচ্ছে আসার সময় আমার জন্য কিছু ভালোবাসার জিনিস নিয়ে আসছে, এই যে গিফট, সেগুলা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে একটা বেডশিট, এটা অনেক সুন্দর একটা ব্যাগ, অনেক সুন্দর একটা ফ্লাওয়ারের টপ, এখানে হচ্ছে জুস রাখা যাবে, এই যে নিচে কল আছে। এটা হচ্ছে একটা মেহেক মামনির জন্য অনেক সুন্দর পুতুল। এটা হচ্ছে এই যে গ্লাসের একটা সেট, আর এই যে এখানে হচ্ছে এগুলা, যে এখানে হচ্ছে আমার তিশা মামনির জন্য কানের দুল, যে ওপেন করে দেখাচ্ছি, যে অনেক সুন্দর একটা সেট, এটা তিশা মামনির জন্য, রাইসা মামনির পক্ষ থেকে গিফট। এটা হচ্ছে এয়ার ফ্রায়ার, আর এই যে এখানে একটা গিফট কার্ড দিছে, এটা আপু দিছে, আপু আর দুলাভাইয়ের পক্ষ থেকে আমার জন্য আর ফাহিমের আব্বুর জন্য। অনেক সুন্দর, এই যে কিছু লিখে দিছে আমাদেরকে, এগুলো আমি পড়ে শোনাচ্ছি। যে গিফট কার্ড $200 দিছে, $100 আমার জন্য, $100 হচ্ছে ফাহিমের আব্বুর জন্য। এটা শুধু লেখা না, এটা হচ্ছে এক একটা লেখার মধ্যে আপুর হাতের ছোঁয়া রয়েছে, রয়েছে ওনার ভালোবাসা। থ্যাংক ইউ আপু, আমাদেরকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। এটা আমার জীবনের বেস্ট উপহার, এটা আমি অনেক সুন্দরভাবে যত্ন করে রেখে দিব। এটা হচ্ছে এই জিনিস, ওপেন করে দেখে, এটা হচ্ছে ননস্টিক, এগুলাই হচ্ছে গিফট সবার ভালোবাসার।